যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই পাকিস্তান ইরানের জন্য নতুন বাণিজ্যিক ট্রানজিট করিডোর চালু করেছে। এই সিদ্ধান্তের ফলে ইরান এখন করাচি বন্দর ও গোয়াদার বন্দর ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্য চালাতে পারবে। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন আদেশ অনুযায়ী ৬টি নির্দিষ্ট রুট দিয়ে ইরানি পণ্য তৃতীয় দেশে রপ্তানি এবং আমদানি করা যাবে। এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময় যখন হরমুজ প্রণালী কেন্দ্রিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ইরানের নিজস্ব বন্দর ব্যবহার কঠিন হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধু মানবিক বা সাময়িক সিদ্ধান্ত নয়, বরং একটি কৌশলগত পদক্ষেপ, কারণ পাকিস্তান নিজেকে আঞ্চলিক বাণিজ্য ও লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে চায়। এই করিডোরের মাধ্যমে পাকিস্তান ট্রানজিট ফি পাবে এবং একই সঙ্গে ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে। অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধ পরিস্থিতিতে ইরান কার্যত একটি স্থলবেষ্টিত দেশের মতো অবস্থায় পড়েছে, তাই আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ট্রানজিট সুবিধা দেওয়া অস্বাভাবিক নয়। এছাড়া এই ব্যবস্থায় সরাসরি নিষেধাজ্ঞা লঙ্ঘন হচ্ছে না, কারণ পাকিস্তান নিজে পণ্য কিনছে না, শুধু পথ দিচ্ছে। এদিকে এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে পাকিস্তান মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে নতুন বাণিজ্য পথও তৈরি করতে পারবে। আগে যেখানে আফগানিস্তান ছিল একমাত্র রুট, সেখানে এখন ইরান হয়ে বিকল্প পথের সম্ভাবনা তৈরি হচ্ছে। সব মিলিয়ে ইরানের জন্য এই করিডোর চালু করে পাকিস্তান একদিকে আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, অন্যদিকে নিজের অর্থনৈতিক ও কৌশলগত অবস্থানও শক্তিশালী করছে।